আমরা সম্পূর্ণভাবে তাকে সমর্থন করি এবং তিনি একজন বর্ষিয়ান টিএমসির নেতা হয়ে তিনি ভয় পাচ্ছেন। আজকে যারা প্রতিবাদ করবে আমরা তাদের পাশে আছি, ইরেসপেক্টিভ অফ দল, কালার, বর্ণ, জাত, এনিথিং। অ্যানিমাল কিংডমে যান, জন্তু জানোয়ারদের সমাজে, সেখানেও কিন্তু এই ধরনের জোর করে ধর্ষণ হয় না, সেখানেও কিন্তু একটা রুল ফলো করা হয়। তাই আমাদের সামাজিক আজকে রাখি বন্ধন উৎসব আমরা প্রতিবাদের উৎসব করছি, কারণ অভয়া আমাদের এটা শিখিয়েছে। আই এম প্রাউড যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ইতিহাস গড়ছে। গতকাল আই এম প্রাউড যে আজকে মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, মোহনবাগান যারা সবসময়তে দলের তাদের টিম নিয়ে মারামারি করেছে, তারা কালকে 3টে ক্লাব মিলে একসাথে তারা প্রতিবাদ করেছে। উই আর প্রাউড। দিদি বলছি, আজকে কুণাল ঘোষ তিনি সিবিআই দপ্তরে গেছেন এবং বলছেন আরজিকর সমস্ত সংক্রান্ত তথ্য নিয়ে গেছেন। কুণাল ঘোষ এমন একজন লোক যিনি 3.5 বছর জেলে ছিলেন, যার কোনো ক্রেডিবিলিটি নেই, যিনি মহিলাদের সম্মান করতে জানেন না। আমি তার কথার উত্তর অন্তত আমি দেব না। ইট ইজ বিলো মাই ডিগনিটি। এরকম একজন মানুষ যে মহিলাদের সম্মান করতে জানেন না, আজকে তিনি মহিলাদের সম্বন্ধে কি বলছেন, আমি তার কথার উত্তর দেব না। আচ্ছা, শুভেন্দু শেখর তিনি তৃণমূলের হয়ে তিনি বলছেন তার নিরাপত্তা দরকার, কারণ এর আগে তিনি বলেছেন সিপি এবং এক্স প্রিন্সিপালের সিবিআই। অবশ্যই আজকে তৃণমূল থেকে যারা বলছে সুখেন্দু বাবুর মতো অত্যন্ত বর্ষিয়ান নেতৃত্ব, যে আজকে সিপিকে বসানো হোক, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বসিয়ে ইন্টারোগেট করা হোক, আমরা সম্পূর্ণভাবে তাকে সমর্থন করি এবং তিনি একজন বর্ষিয়ান টিএমসির নেতা হয়ে তিনি ভয় পাচ্ছেন। তাকে লালবাজার ডেকে পাঠিয়েছে, তিনি ভয় পাচ্ছেন তাকে অ্যারেস্ট করে নেওয়া হতে পারে, তিনি আজকে আদালতে গেছেন। আমরা সম্পূর্ণভাবে তার পাশে আছি। আজকে যারা প্রতিবাদ করবে আমরা তাদের পাশে আছি, ইরেসপেক্টিভ অফ দল, কালার, বর্ণ, জাত, এনিথিং। কিন্তু সুখেন্দু বাবুকে একটা বলার ছিল, উনি বোধহয় মুখ্যমন্ত্রীর নামটা লিখতে ভুলে গেছিলেন টুইটে। আজকে মুখ্যমন্ত্রীকেও এই ডক্টর সন্দীপ ঘোষ আর সিপির সাথে একসাথে বসিয়ে ইন্টারোগেট করা হোক, কারণ মুখ্যমন্ত্রীর রোল এই কেসে অত্যন্ত সন্দেহজনক। আচ্ছা, আজকে সামাজিক একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আপনাদের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে শাসক দল থেকে বলো যে আপনারা পলিটিসাইজেশন করার জন্য চেষ্টা করছেন। সমাজ দাঁড়িয়ে আছে কিছু নিয়মের ওপরে। আজকে আপনি যদি অ্যানিমাল কিংডমে যান, জন্তু জানোয়ারদের সমাজে, সেখানেও কিন্তু এই ধরনের জোর করে ধর্ষণ হয় না, সেখানেও কিন্তু একটা রুল ফলো করা হয়। কিন্তু আমরা ভগবান আমাদের সব থেকে মানুষকে উন্নত জাতি করে পাঠিয়েছে, কিন্তু সমাজের নিয়ম মানুষই ভেঙে ফেলছে। তাই সেখানে তো প্রতিবাদ করতেই হবে। আজকে রাখি আনন্দের উৎসব, কিন্তু কিসের আনন্দ, যেখানে বোনকে আজকে ভাইরা এসে তারা ধর্ষণ করছে, খুন করে দিচ্ছে। আজকে সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট, অর্গ্যান সেলিং র্যাকেট, অর্গ্যান বিক্রি করা হতো, এইসব নাকি কথা আসছে, এবং তার জন্য আমাদের অভয়া জেনে গেছিল বলে তাকে মেরে দেওয়া হয়েছে। তাহলে কিসের সামাজিক অনুষ্ঠান? তাই আমাদের সামাজিক আজকে রাখি বন্ধন উৎসব আমরা প্রতিবাদের উৎসব করছি, কারণ অভয়া আমাদের এটা শিখিয়েছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু কলকাতা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রাস্তায় নামছে। নিউ ইয়র্কে রাস্তায় নেমেছে তারা প্ল্যাকার্ড নিয়ে, উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। সুতরাং সামাজিক অনুষ্ঠান বলেই আমাকে প্রতিবাদ করা চলবে না, সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হবে। এবং ভাইদের, বোনেদের কারোর সুরক্ষা নেই এই রাজ্যে। বোনরা সুরক্ষা দেবে ভাইদের, ভাইরা সুরক্ষা দেবে বোনেদের। আমরা মা দুর্গা, আমরা মা কালীর জাত, আমরা সুরক্ষা দিতে জানি, আমাদের নিজেদের সুরক্ষা আমরা জানি, কিন্তু আমাদের বোনেরা যারা অতটা প্রিভিলেজ নয় তাদেরকে সুরক্ষা দেওয়া, আমাদের ভাইদের সুরক্ষা দেওয়া, সবাই মিলে সমাজকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, যেটা এখন কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ করছে। আই এম প্রাউড যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ইতিহাস গড়ছে। গতকাল আই এম প্রাউড যে আজকে মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, মোহনবাগান যারা সবসময়তে দলের তাদের টিম নিয়ে মারামারি করেছে, তারা কালকে 3টে ক্লাব মিলে একসাথে তারা প্রতিবাদ করেছে। উই আর প্রাউড। চোখে জল চলে আসে। আজকে বলছে অ্যাসিড ভিকটিম, আজকে ট্রান্সজেন্ডার, আজকে ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, ছোট বাচ্চা সবাই রাস্তায় নামছে। একে রাজনীতি বলবেন? এটা রাজনীতি নয়, এটা হচ্ছে মানুষ জেগে উঠেছে। তাই মুখ্যমন্ত্রী আপনি নিজের থেকে রিজাইন করুন, পদত্যাগ করুন, আর তা না হলে
ইতিহাস আমাদের বহুবার দেখিয়েছে স্বৈরাচারী শাসকদের কি অবস্থা হয়। আচ্ছা, এই আরজিকর কাণ্ড নিয়ে খবরে আসে যে নির্ভয়ার মাও মমতা ব্যানার্জি পদত্যাগের দাবি করছেন। করবেনই তো। আজ তার মা, নির্ভয়ার মা তো এইটার মধ্যে দিয়ে গেছেন, কিন্তু 10 বছর না 11 বছর না 9 বছর পরেও তো বিচার হয়েছে। নির্ভয়া আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু সেই কষ্টটা তো উনি বুঝতে পারছেন যে আজকে অভয়ার মা বাবাকে কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই তিনি বলেছেন যে আপনি তো ফেলিওর, আপনি তো একজন অপদার্থ মুখ্যমন্ত্রী, আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, শুধু ডাক্তার নয়, আপনি শিক্ষক শিক্ষিকাদের দিতে পারেন না, আপনি স্কুল চিলড্রেনদের দিতে পারেন না, যে কোনো জায়গায় যা কিছু হতে পারে, কারণ ল অ্যান্ড অর্ডারই নেই। অ্যানার্কি, টোটাল অ্যানার্কি। 1000-2000 লোক চলে আসবে, মারধর করবে, ভাঙচুর করবে, পুলিশ কিচ্ছু করবে না, পুলিশ পাশে দাঁড়িয়ে থাকবে, আর তারপর আধ ঘন্টা বাদে টিয়ার গ্যাস ছুড়বে, যেটা করেছে 14 তারিখ রাত্রে। সুতরাং আমরা চাই এই সরকার বিদায় নিক, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আর আমাদের অভয়া বিচার পাক।